নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা এমন একটা সেক্টর নিয়ে আলোচনা করব যেটাকে সামনের দশক কেন হয়তো শতাব্দীর অন্যতম সম্ভাবনাময় সেক্টর হিসাবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। অথচ ভারতবর্ষে এই পার্টিকুলার যে সেক্টরটি রয়েছে সেটা নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে বটে, কিন্তু মানুষ ঠিক এখনো ফিগার আউট করে উঠতে পারেননি যে এই সেক্টরের অন্তর্গত কোন এমন কোম্পানিজ রয়েছে যারা এই সেক্টরটিকে নিয়ে কাজ করছেন। ঠিকই ধরেছেন, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এর আগে বলেছিলাম যে কোনো বিশেষ এমন কোম্পানি নেই যারা সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা ডেভেলপ করছে। কিন্তু তার মানে কি এই যে ভারতবর্ষ চুপ করে বসে রয়েছে? উত্তর হচ্ছে কোনোভাবেই নয়। ভারতবর্ষে কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি স্কেলিটন দিতে, একটি স্ট্রাকচার দিতে বা একটি পরিকাঠামো দিতে যে কোম্পানিজগুলো ইনভলভ হয়ে রয়েছে সেই নামগুলো জানলে আপনারা চমকে যাবেন। আজকের সেই কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কথা বলে রাখি যে কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো একটি বিশেষ সেক্টর না, এগুলো একই সঙ্গে বহু সেক্টরের সমষ্টিগত একটি প্রকাশ বলা যেতে পারে বা একটি এক্সপ্রেশন বলা যেতে পারে। এবং এটাই বলা হয় ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্র, যেখানে একজন আরেকজনকে সাহায্য করে একটি বিশেষ সিস্টেম তৈরি করে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো ইন্ডিভিজুয়াল একটি এন্টিটি নয়, বরঞ্চ বলা যেতে পারে এটা একটি সিস্টেম যার অন্তর্গত বহু সেক্টর রয়েছে যারা পরস্পরকে সাহায্য করে এই এআই ইকোসিস্টেমকে ভারতবর্ষে তৈরি করতে সাহায্য করছে। কি মনে হয় মাইক্রোসফট এমনি এমনি ভারতবর্ষে আসছে? কি মনে হয় মেটা এমনি এমনি ভারতবর্ষে আসছে? এনভিডিয়া এমনি এমনি ভারতবর্ষে আসছে? উত্তর হচ্ছে না। এদের প্রত্যেকেরই উদ্দেশ্য ভারতবর্ষের 145 কোটির যে বাজার রয়েছে সেই বাজারকে ধরা। সুতরাং তারা ভারতবর্ষের বিভিন্ন কোম্পানির সঙ্গে তারা টাই আপ করছে, গাঁটছড়া বাড়ছে, যাতে এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সম্ভব হয়। যাই হোক, আজকে প্রথমে এই এআই ইকোসিস্টেমটাকে বোঝার চেষ্টা করি, তারপর সেই কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করব যারা প্রকৃত অর্থে এআই ইকোসিস্টেমকে ডেভেলপ করতে সাহায্য করছে। শুরু করা যাক আজকের আলোচনা। এআই ইকোসিস্টেম অর্থাৎ এর মধ্যে 10টা এরকম সেক্টরস রয়েছে বা সাবসেক্টরস রয়েছে যারা এআই ইকোসিস্টেমের অতি গুরুত্বপূর্ণ অংশ। প্রথম, যেটা ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা চলবেই না, আমাদের ব্রেন, সেটাও কিন্তু বিদ্যুতের মাধ্যমেই চলে। অর্থাৎ বিদ্যুৎ আমাদের না থাকলে আমাদের ব্রেন চলতো না। কয়েক ওয়াট মাত্র ডেফিনেটলি, কিন্তু প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক চলে সেই বিদ্যুতের সাহায্যে। একই কথা খাটে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে চালানোর জন্যে বিদ্যুৎ প্রয়োজন হয়। এখানে একটি পার্থক্য, এখানে কয়েকশো মেগাওয়াট একসঙ্গে কনজামশন হয়, অর্থাৎ বিপুল পরিমাণ বিদ্যুতের খরচা রয়েছে। সুতরাং এনার্জি এবং ইউটিলিটিস প্রথম অংশ এই এআই ইকোসিস্টেমের। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, রিনিউয়েবল এনার্জি, পাওয়ার গ্রিড, কুলিং সিস্টেম, জল, যেটা নিয়ে হইচই হচ্ছে সম্প্রতিকালে বিশ্বে, এআই ডেটা সেন্টার চালানোর ভিত্তি প্রস্তর বলা যেতে পারে এনার্জি এবং ইউটিলিটিস। 2 নম্বর সেমিকন্ডাক্টরস, দুদিন আগেই আলোচনা করেছি, গ্রাফিক প্রসেসিং ইউনিট, তারপর সিপিইউ, এআই এক্সেলারেটর, মেমোরি, এইচবিএম, চিপ ম্যানুফ্যাকচারিং। 2 নম্বর অংশ, এআই সেমিকন্ডাক্টরস ছাড়া চলবে না। 3 নম্বর এআই ইনফ্রাস্ট্রাকচার, যেটা নিয়ে আজকের বিশেষভাবে আলোচনা করব, ডেটা সেন্টার, এআই সার্ভার্স, স্টোরেজ, নেটওয়ার্কিং, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, সেটা হচ্ছে এআই ইনফ্রাস্ট্রাকচারের ভিত্তি। 4 নম্বর ডেটা লেয়ার, অর্থাৎ ডেটা কালেকশন, লেবেলিং, স্টোরেজ এবং গভর্নেন্স। 5 নম্বর, যেটা ভারতবর্ষে খুব বেশি ডেভেলপমেন্ট হয়নি এখনো, একদম নেসেন্ট পর্যায়ে রয়েছে, সার্ভামের মতন কিছু মডেলস রয়েছে, এআই মডেলস এবং প্ল্যাটফর্মস, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ফাউন্ডেশন মডেলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এপিআইস এবং মডেল হোস্টিং। খুব একদম আমার বলছি যে একদম বেসিক স্তরে এই ডেভেলপমেন্ট ভারতবর্ষে রয়েছে।
অর্থাৎ সেটা ডেফিনেটলি চ্যাট জিপিটির সমতুল্য নয় বা গ্রকের সমতুল্য নয়। এছাড়া 6 নম্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার এবং টুলস ফ্রেমওয়ার্ক এমএল অপস ডেভেলপার টুলস। 7 নম্বর ক্লাউড এবং এআই সার্ভিসেস, অর্থাৎ এআই অ্যাজ সার্ভিস, যেরকম আগে ছিল ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে সফটওয়্যার অ্যাজ সার্ভিস বা স্যাস, এখানে এআই অ্যাজ এ সার্ভিস। কম্পিউট রেন্টাল ম্যানেজড এআই প্ল্যাটফর্ম। 8 নম্বর এন্টারপ্রাইজ এআই অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোথায় কোথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয় এখন জেনে গেছেন যে আমাদের ইনকাম ট্যাক্স ভারতের, তারাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা ব্যবহার করা শুরু করেছেন। এর মধ্যে রয়েছে হেলথ কেয়ার, ফিন্যান্স, ম্যানুফ্যাকচারিং, রিটেল, সাইবার সিকিউরিটি প্রভৃতি। 9 নম্বর এজ এআই এবং রোবোটিক্স। ভারতবর্ষে আবার এই এরিয়া ভীষণভাবে নেসেন্ট, একদম শৈশবে রয়েছে। অটোনোমাস ভেহিকলস, যে গাড়ি নিজে নিজেই চলবে, আমেরিকাতে চালু হয়ে গেছে, টেসলা চালু করে দিয়েছে। এছাড়া ড্রোনস, ইন্টারনেট অফ থিংস এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, অর্থাৎ রোবটরা বিভিন্ন কলকারখানায় কাজ করবে, সেটা হচ্ছে এজ এআই এবং রোবোটিক্সের অন্তর্গত। 10 নম্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিকিউরিটি এবং গভর্নেন্স, এআই সেফটি, প্রাইভেসি, কমপ্লায়েন্স, রেসপন্সিবল এআই, এরা কাজ করছে এআই সিকিউরিটি এবং গভর্নেন্স। এই 10টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যদি বিনিয়োগের দৃষ্টিভঙ্গি থেকে আপনারা দেখেন, সবচেয়ে বেশি মূলধন বা ওয়েলথ যেখানে ফ্লো করছে পাগলের মতন বিদেশি দেশি বিনিয়োগকারীরা যেখানে টাকা বিনিয়োগ করছেন, সেই 5টি মোস্ট ইম্পর্ট্যান্ট সেক্টরস: 1 এনার্জি, 2 সেমিকন্ডাক্টরস, 3 নম্বর এআই ইনফ্রাস্ট্রাকচার, 4 নম্বর ক্লাউড এবং 5 নম্বর এআই অ্যাপ্লিকেশনস। এই 5টা দয়া করে মাথায় রাখবেন। এটাকেই বিশেষজ্ঞরা এআই ভ্যালু চেন বলছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এটাকে বর্তমানে বিবেচনা করা হচ্ছে। এইবার এআই ডেভেলপমেন্ট অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোগত উন্নতি কাকে বলা হচ্ছে, মানে কোন কোন এরিয়াতে ডেভেলপমেন্ট চলছে, অর্থাৎ যে কোম্পানিজগুলো আর্টিফিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করছে, সেই ধরনের সাবসেক্টরসগুলো হচ্ছে এআই ডেটা সেন্টার, হাই পারফরমেন্স কম্পিউটিং বা এইচপিসি, গ্রাফিক প্রসেসিং ইউনিট ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড, এআই নেটওয়ার্কিং, এআই হার্ডওয়্যার ইন্টিগ্রেশন, একসঙ্গে হার্ডওয়্যারগুলোকে ইন্টিগ্রেট করা, এবং এআই রেডি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ এর মধ্যেই রয়েছে ভারতবর্ষের অন্যতম সম্ভাবনাময় কোম্পানিগুলোকে। সেরা এখনই আমরা ডেফিনেটলি বলতে পারছি না, এবার প্রেডিক্ট করা সম্ভব নয়। যত বছর যাবে, বছর ঘুরবে, তখন এদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে যে যতখানি সম্ভাবনাময় এদের বলা হচ্ছে ততখানি তারা এক্সিকিউট করতে পারছে কিনা। যার প্রথমেই চলে আসি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, টিয়ার 1, যে অর্থাৎ এআই ইনফ্রাস্ট্রাকচার প্লে। 1 নম্বর কোম্পানি নেটওয়েভ টেকনোলজিস। এরা কি করে? এরা ভারতবর্ষের সুপার কম্পিউটার্স তৈরি করে, এরা গোটা বিশ্বের সুপার কম্পিউটার্স তৈরি করে হইচই ফেলে দিয়েছে, এআই সুপার কম্পিউটার্স ডেভেলপ করছে, জিপিইউ ক্লাস্টার্স। এবং এদের সঙ্গে গাঁটছড়া কারা বেঁধেছে দেখুন, এনভিডিয়া, এমডি, বিশ্বের সেরা দুটো কোম্পানি নেটওয়েভ টেকনোলজিসের সঙ্গে তারা গাঁটছড়া বেঁধে তারা জিপিইউ ক্লাস্টার্স তৈরি করছে। জিপিইউ ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো অস্তিত্ব নেই বলা যেতে পারে। 3 নম্বর এআই ডেটা সেন্টার সার্ভার্স, এইটা তৈরি করছে নেটওয়েভ টেকনোলজিস। 4 নম্বর হাই পারফরমেন্স কম্পিউটিং সলিউশনস অফার করছে নেটওয়েভ টেকনোলজিস। অর্থাৎ ভারতবর্ষের যদি অন্যতম পিওর প্লে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি বলা যায়, সেটা কিন্তু নেটওয়েভ টেকনোলজিস। 2 নম্বর কেন্স টেকনোলজি। মানুষজন কেন্স টেকনোলজি নিয়ে বহু প্রশ্ন রয়েছে। এটা ডেফিনেটলি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে প্রথমে ছিল। 2 নম্বর তারা সেমিকন্ডাক্টার্সে রীতিমতন তারা রাজযোগ্য শুরু করে দিয়েছে। এইবার তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এক্স্যাক্টলি কী করছে সেটা দেখিনি। এআই সার্ভার ম্যানুফ্যাকচারিং করছে 1। 2 নম্বর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং। 3 সেমিকন্ডাক্টর ওএসএটি এবং এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হার্ডওয়্যার অ্যাসেম্বলি করছে। এবার চলে আসি 3 নম্বর কোম্পানি সায়েন্ট ডিএলএম, হাই এন্ড ইলেকট্রনিক্স বিজনেসে রয়েছে, ডিফেন্স এবং এরোস্পেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হার্ডওয়্যার তৈরি করছে, এমবেডেড আর্টিফিশিয়াল সিস্টেমস তৈরি করছে সায়েন্ট ডিএলএম। 4 নম্বর যে কোম্পানিটা বিগত কয়েক মাসে বহু কারেকশন দেখেছে, অথচ এটাকে বিশেষজ্ঞরা বলছেন অন্যতম সম্ভাবনা ময় কোম্পানি,
এরা কি করছে, এজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে, এআই সফটওয়্যার প্ল্যাটফর্মস তৈরি করছে, অটোমোটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে এবং ইন্টারেস্টিংলি মেডিকেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে দিচ্ছে টাটা এলেক্সি। সো বারবার বলছি, অধিকাংশ মানুষ টাটা এলেক্সাইকে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি হিসেবে ভুল করেন, এই ভুল করবেন না। টাটা এলেক্সাই মোটেই ইনফরমেশন টেকনোলজি কোম্পানি নয়। আচ্ছা, এবার 5 নম্বর কোম্পানি, এই অংশটা প্রথমে আমরা আলোচনা করলাম এআই ইনফ্রাস্ট্রাকচার প্লে, 1 নম্বর টিয়ার 1, 2 নম্বর হচ্ছে ডেটা ইনফ্রাস্ট্রাকচার প্লে, ডেটা সেন্টার্স ছাড়া এআই প্লে অসম্ভব। এখানে 5 নম্বর কোম্পানির নাম আসছে, অত্যন্ত ছোট কোম্পানি, ক্ষুদ্র কোম্পানি, টেকনো ইলেকট্রিক এবং ইঞ্জিনিয়ারিং। কি করছে? ডেটা সেন্টার ডেভেলপমেন্ট করছে, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেডি ক্যাম্পাস তৈরি করে দিচ্ছে। 6 নম্বর ব্ল্যাক বক্স। অনেকেই হয়তো এখন যেভাবে ব্ল্যাক বক্সকে নিয়ে বিগত কয়েক মাসে বিপুল হইচই হচ্ছে, তারা নামটা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন। স্মল কোম্পানি, মাইক্রো ক্যাপ বা স্মল ক্যাপ বলা যেতে পারে। এরা কি করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেটওয়ার্কিং করে, ডেটা সেন্টার ইন্টিগ্রেশন করে এবং এন্টারপ্রাইজ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়। 7 নম্বর রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া। নামটা ডেফিনেটলি আপনাদের অত্যন্ত জনপ্রিয় নাম। এরা অপটিক্যাল ফাইবার ডেভেলপমেন্ট করছে, ক্লাউডে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারত সরকারের কোম্পানি। 3 নম্বর ইলেকট্রিক্যাল এবং পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে 8 নম্বরে ক্রম্পটন গ্রেভস পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস। এইটা নিয়ে মানুষ অত্যন্ত তারা উদ্বেগ প্রকাশ করছেন যে এই নামটা কেন বলছি না, এই নামটা কেন বলছি না। খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা এপিসোডেই ক্রম্পটন গ্রেভস পাওয়ার এবং ইন্ডাস্ট্রিয়াল সলিউশনসের নাম আসতে বাধ্য। তার কারণ এরা সেমিকন্ডাক্টার্স নিয়ে কাজ করছে, এরা ইলেকট্রিক্যালস নিয়ে কাজ করছেন, ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস প্রোভাইড করছে। এছাড়া ক্রম্পটন গ্রেভস পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস ট্রান্সফর্মার নিয়ে কাজ করছে, সুইচ গিয়ার নিয়ে কাজ করছে, ডেটা সেন্টার পাওয়ার ডেভেলপমেন্টে কাজ করছে ক্রম্পটন গ্রেভস পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস। এছাড়া ডেফিনেটলি সেমিকন্ডাক্টর কারখানা তো ডেফিনেটলি এরা কাজ শুরু করেই দিয়েছে, সেটা আগে আলোচনা করেছি। 9 নম্বর হিতাচি এনার্জি ইন্ডিয়া। বহু গুণ বেড়েছে বিগত 5 বছরে, আনবিলিভেবল সম্পদ তৈরি করে দিয়েছে মানুষজনের জন্য। এরা কি করছে? গ্রিড তৈরি করে দিচ্ছে, পাওয়ার গ্রিড, সাবস্টেশনস তৈরি করে দিচ্ছে, এআই ডেটা সেন্টার পাওয়ার ডেভেলপমেন্টে কাজ করছে। 10 নম্বর সিয়ামেন্স ইন্ডিয়া স্মার্ট গ্রিড তৈরি করছে, অটোমেশনে সাহায্য করছে, ডেটা সেন্টার ইলেকট্রিফিকেশনে এরা সাহায্য করছে। অর্থাৎ পরিকাঠামোগত যত উন্নতি এই ধরনের কোম্পানিজ করছে। 11 নম্বর কোম্পানি এবিবি ইন্ডিয়া এআই রেডি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কাজ করছে, ডেটা সেন্টার পাওয়ার সিস্টেমে কাজ করে চলেছে। এইবার চলে আসি 4 নম্বর অংশ, অর্থাৎ যেটা ছাড়া ডেটা সেন্টার চালানো খুব গুরুত্বপূর্ণ হয়ে আসবে, মানে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তার কারণ এটার কুলিং ছাড়া ডেটা সেন্টার চালানোই প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই জন্য কুলিং এবং ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার এবং এআই ডেটা সেন্টারগুলোকে কুল করার জন্য জলও লাগবে এবং বিভিন্ন কুলিং ইনফ্রাস্ট্রাকচারসও লাগবে। এর মধ্যে 3টি কোম্পানি রয়েছে। 12 নম্বর ভাটেক ওয়াবাগ, 13 নম্বর আয়ন এক্সচেঞ্জ ইন্ডিয়া, 14 নম্বর থার্ম্যাক্স। অর্থাৎ এআই ডেটা সেন্টারের জন্য ওয়াটার ট্রিটমেন্ট, কুলিং ওয়াটার সিস্টেম, ওয়েস্ট ওয়াটার রিসাইক্লিং সিস্টেম এবং থার্মাল ম্যানেজমেন্ট, অর্থাৎ অত্যাধিক তাপ যাতে নির্গত না হয় তার জন্যে কুলিং এবং ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার ছাড়া চলবে না, এটা ধরে রেখে দিন। যাই হোক, এখানে শেষ করব। এইটুকুনি বলা যেতে পারে, বর্তমানে যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম এতদিন নিশ্চয় বুঝে গেছেন যে এর মধ্যে বহু এমন কোম্পানি রয়েছে যারা অত্যাধিক ভ্যালুয়েশনে ট্রেড করছে, কিন্তু মানুষজন, বিনিয়োগকারীরা এগুলোকে এই কারণেই প্রিমিয়াম দিচ্ছে, বর্তমানে প্রাইসের জন্যে না, ভবিষ্যতের কথা ভেবে। প্রত্যেকটা গল্প শেয়ার বাজারে যে স্টকসগুলোতে আপনারা উত্থান বা পতন দেখেন তার পেছনে একটা শক্তিশালী কাহিনী থাকে বা একটা ন্যারেটিভ থাকে, এবং ন্যারেটিভের উপর বেস করেই কিন্তু প্রত্যেকটা স্টকের মুভমেন্ট হয়। বর্তমানে গোটা বিশ্বকে যেটাকে লিটারালি অভিভূত করে রেখেছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট। সুতরাং এই স্টোরিটার ফলে বিশ্বের তাবর ইনস্টিটিউশনস, তাবর হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, রিটেল ইনভেস্টার্স, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, এরা প্রত্যেকে গিয়ে এই সেক্টরটিতে বিনিয়োগ করছেন। সেটা তো আপনারা কোরিয়া, জাপান এবং তাইওয়ানে দেখছেন, এর সঙ্গে আমেরিকাতেও আপনারা ডেফিনেটলি এটা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন।
যাকে এখানে শেষ করব, এইটুকুনিও বোঝা যেতে পারে যে ভারতবর্ষকে প্রায় কমপ্লিট ট্রান্সফরমেশন দিতে পারে কিন্তু এই এআই ইকোসিস্টেম। ভারতবর্ষ বদলাচ্ছে। বিগত দুদিন আগে আমি নোবেল লরিয়েট শ্রী অভিজিৎ বিনায়ক ব্যানার্জি প্রায় 1.5 ঘন্টার একটি ইন্টারভিউ শুনলাম। সেখানে তিনি বলছেন যে ভারতবর্ষ দিনের পর দিন তারা ক্রমাগত ডেভেলপমেন্ট করে চলেছে। ভারতবর্ষ ইজ গেটিং রিচার ইন ভার্বাটিম বললাম, এটা অভিজিৎ বিনায়ক ব্যানার্জির বক্তব্য। এবং বিগত 30 বছর আগে যা অবস্থা ছিল তার থেকে বহু অংশে ভারতবর্ষ পরিবর্তিত হচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, ভারতবর্ষ যেভাবে টেকনোলজিক্যাল নো হাউকে ব্যবহার করছে ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, সেইটা একটি সুপার পাওয়ারের হওয়ার জন্যে দারুণ একটি বলা যেতে পারে একটি টার্নিং পয়েন্ট, বা যেখানে বা একটা থ্রেশহোল্ড যেখান থেকে ভারত ডেফিনেটলি ফ্রগিং করবে বলে বিশেষজ্ঞদের ধারণা। এখানে শেষ করলাম। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিসগুলোকে নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করে আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের রিসার্চ করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।